আজ নিয়ে চলে এসেছি পাবদা মাছের দো পেঁয়াজি। তো মাছ রান্না আমার হয়ে গেছে। মাছ রান্না করতে কী কী লাগছে সেটা উপকরণগুলো আপনারা দেখে নিন। পাবদা মাছের দো পেঁয়াজি, তো পাবদা মাছ তো লাগবেই, যেহেতু পাবদা মাছের রান্না। আর পাবদা মাছের সাথে আমি কী মিশল দিলাম সেটাও আপনারা দেখেন, কারণ মেহমান এসছে, এক মাছে তো হবে না, তাই দেখেন আপনারা আমি কি করি। তো মাছগুলো হলুদ লবণ লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে মাছগুলো আমি কড়াইতে তেল দিয়ে ভেজে নেব। মাছগুলো ভালো করে হলুদ লবণ লাগাতে হবে, যাতে প্রত্যেকটা মাছে হলুদ লবণ লাগে। আর এতে একটু তেল দিলেও হয়, তাহলে পাবদা মাছগুলো ছেটে না। কিন্তু পাবদা মাছ তো আর ফ্রিজে রাখলে পরে ছিটে ছিটে আসবেই। আর লাগছে আমার পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, শুকনো গুঁড়ো, লবণ। এই উপকরণই যথেষ্ট দো পেঁয়াজের জন্য। পেঁয়াজটা একটু বেশি লাগে পাবদা মাছ রান্না করার ক্ষেত্রে। যে কোনো মাছের দো পেঁয়াজি করতে গেলে পেঁয়াজটা একটু বেশি লাগে। তো আমি কড়াইতে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। কড়াইটা একটু তাতাবে, কারণ আমি মাছ ভাজবো। কড়াইটা না তাপলে মাছগুলো লেগে যায়, কড়াইয়ের সাথে লেগে যায়, তখন মাছগুলো উঠাতে গিয়ে ভেঙে যায় অনেক সময়। তো আমি একটু তেলটা নাড়িয়ে নিলাম। এখানে লবণও দেওয়া যায়, যেহেতু এই কড়াইটা অনেক পুরাতন, তো তাই মাছগুলো দিলে পরে লাগে না। একটু লবণ দিলে পরে মাছগুলো লাগে না, তেলের সাথে একটু লবণ দিলে পরে। তো আমি মাছগুলো ছাড়তে শুরু করলাম। মাছগুলো ভাজা ভাজা হয়েছে, বেশি ভাজতেও হবে না, হালকা ভাজলেই হবে। আবার বেশি ভাজতে পাবদা মাছ কড়া খাওয়া যায় না, মাঝামাঝি মিডিয়াম ভাজতে হবে। মাছগুলো ভাজার সময় অবশ্যই ঢাকা দিয়ে নিতে হবে, কারণ পাবদা মাছ প্রচুর তেল ছিটে গায়ে লাগে। আর এর মধ্যে কারেন্টও চলে গেছে। তো আমি পেঁয়াজ দিলাম, পেঁয়াজের সাথে আদা দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, এগুলো সব দিয়ে আর এদিকে চুলায় একটু গরম জল দিয়েছি। গরম জল দিলে পরে মাছের স্বাদটা ভালো হয়। তো আমি মশলাগুলো সব দিয়েছি, আদা, তারপরে হলুদ, লবণ সব দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। তারপরে জল দিলাম, জল দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু ঝোলটা ঘন হয়ে আসলে পরে তখন ঢেকে দিতে হবে, ফুটে গেলে আর কি। তারপরে ঝোলটা কমে আসলে পরে পাবদা মাছগুলো আমি দিয়ে দেব। আর পাবদা মাছগুলো দিয়ে মিনিট 5 একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। আকাশ দিয়ে প্লেন যাচ্ছে, মনে হচ্ছে প্লেনে চড়ে কোথাও চলে যায়, কিন্তু সেই সাধ্য তো নাই। এখন রান্নাঘরে রান্না করছি। আর সাথে কই মাছ দুটো দিয়েছি, দুটো রান্না করা ছিল ফ্রিজে। এই যে কই মাছ দেখছেন, পাবদা মাছের সাথে দুটো কই মাছ দিয়েছি। মেহমান আসবে, মেহমানকে বোকা বানাবো, এক মাছে 2 মাছ রান্না করে ফেললাম। কই মাছগুলো অবশ্যই আলাদা করে নেব। দেখেছেন কি বুদ্ধি? এরকম বুদ্ধি আপনারাও করবেন। মাছ রান্না করে খাবে, মাছের সাথে মিশাল দিয়ে দিবেন। তো আমার কই মাছও হলো, পাবদা মাছও হলো। তো আমি এখন মাছটা ঢেলে নেব। আমার রান্না শেষ। আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা সকলে ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল। আর যারা লাইক কমেন্টস করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার মাছ রান্না শেষ, সকলে ভালো থাকবেন, শুভকামনা। টাটা, বাই বাই।